লাগছে। আজ আমাকে সফল হতেই হবে। আর কেউ না জানুক আমার মনে যন্ত্রণা, কষ্ট, ব্যথা। তুমি তো জানো ঈশ্বর, যে যন্ত্রণা আমি প্রতিটা মুহূর্তে ভোগ করছি, আমার সবচেয়ে বড় শত্রুকে সেই একই যন্ত্রণা ভোগ করতে হবে। এটা আমি করেই ছাড়বো, কোনো রেহাই নেই। তবেই আমার নাম। দাদা, দাদা, আপনি অন্নপূর্ণা হাসপাতাল চেনেন? হ্যাঁ হ্যাঁ, এই এলাকায় থাকি, আর অন্য কোনো হাসপাতাল চিনতে পারবো নি? টাকা কোনো হয়? এই নিন বসুন। বলছি তা কোন রাস্তা ধরে যাবো? বড় রাস্তা ধরে? না না, যেই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে আপনি সেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে চলুন। অত হুটোপাটি করলে হয় দিদি? রিক্সা তো রিক্সার মতোই চলবে, রিক্সা তো আর রকেট নয়। এলো না তো? কালকের ঘটনার জেরে ইচ্ছে করেই বোধহয় আসে। পুষ্পর রান্না কর দূর দেখলে কিছু? কমলের তো আবার বেরোবার সময় হয়ে এলো। রান্না বান্নাটা সংসারের কোন নিয়মে কোন ছন্দে হবে জানতে পারি কি? এখন থেকে রান্না বান্না সব তুমি করবে? বড় বৌমার কীর্তির কথা এক্ষুনি মাকে জানানো যাবে না, জানলে খুব কষ্ট পাবেন উনি। মালাটা গাঁথা হয়ে যাক মা, আমি নিজেই রান্নাঘরে গিয়ে দেখে আসব। সংসারটা দিন দিন অগোছালো হয়ে যাচ্ছে, আগের ছন্দটাই যেন হারিয়ে গেছে। তার মানে এখন থেকে বাড়িতে কে কি করবে না করবে সেটা আপনি ঠিক করে দেবেন? ও মা, কোনো কথা? তাহলে কে ঠিক করবে? আচ্ছা, আমি কিচ্ছু মনে করিনি, তুমি যাও যাও, গিয়ে রান্নাটা বসিয়ে দাও তো। মায়ের সুচতুর বড় বৌমাকে আজ দেখছি না, কোথায় গেলেন উনি? ঘর থেকেই বেরোয়নি নাকি? কেন জানি না মনে হচ্ছে খুব সাংঘাতিক কিছু একটা ঘটাতে চলেছেন উনি, কিন্তু কি সেটা? ঠাকুর, তুমি রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। বস আমায় সবটা আগেই বুঝিয়ে দিয়েছেন, আমি আমার কাজটা ঠিকঠাকই করব, আপনি টেনশন করবেন না। শুধু একবার মেয়েটার মাকে দেখিয়ে দিন, ব্যাস, আর কোনো চিন্তা নেই আপনার। ছবি দেখিয়ে দিচ্ছি। ছবি দেখানোর দরকার নেই, ওই দেখো জলজান্ত দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই মহিলা? আমাদের টার্গেট হচ্ছে ওই মহিলার কোলে যে বাচ্চাটা আছে সে তো জানি। সমু বাবু? তো কে বেশি প্রিয়, সমু বাবু না টাকা? টাকা?
কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো। আমি গাড়িতেই আছি, খুব সাবধান। আর কত দূর? ওই তো ওই বাজারের রাস্তার একটু ভিড় আছে, তাই এটা দিয়ে ঘুরে যাচ্ছি। একটু সময় তো লাগবেই। আপনি একটু তাড়াতাড়ি চলুন প্লিজ। এই হচ্ছে প্যাসেঞ্জারদের একটা জ্বালা, রিক্সায় উঠলে যত তাড়া। আর এটা মোটর গাড়ি নয় যে গিয়ার মারবো আর হুশ করে চলে যাবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গঙ্গা, তুমি বরং এখানটা একটু বসো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। আমি আসছি। আপনি বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াবেন? হ্যাঁ, আসুন আমার সাথে। কিন্তু ওর বাবা তো... আগে তো বাচ্চার ওয়েট নিতে হবে, ওই যে ওই ঘরে। না, আসলে ওর বাবা না ডক্টরের সাথে কথা বলতে গেছে। আপনি বুঝতে পারছেন না, ডক্টরের কাছে যেতে গেলে তো এগুলো রেডি করেই যেতে হবে, নাহলে উনি আবার ওয়েট নিতে পাঠাবেন, আমাদের বকাঝকা করবেন। তার থেকে কাজটা এগিয়ে রাখাই ভালো না? বেবির ওয়েট নিতে হবে, আপনি আসুন আমার সাথে। এক্সকিউজ মি, বলছি যে বাচ্চার এখানে অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ হ্যাঁ, থাকুক থাকুক, আপনি আসুন আমার সাথে। ও দেখলি শোনা, এই ভালো মেয়ে তো। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা তো শেষই হচ্ছে না। আচ্ছা, আমি রাস্তাটা চিনি না বলে আপনি আমাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন না তো? আরে দিদি, আপনাকে ঘুরে আমার লাভ কি বলুন তো? আপনি তো সেই মাপা ভাড়াই দেবেন, আর এটাই শর্টকাট রাস্তা। ওদিকে এতক্ষণে কি হচ্ছে কে জানে, কিছুই তো বুঝতে পারছি না। আসুন। দিন বেবিটাকে আমায় দিন। দিন। না 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 না, আপনি এখানেই দাঁড়ান। আমরা বেবিদের ছাড়া এই রুমে কাউকে অ্যালাউ করি না, আপনি বাইরেই থাকুন। বাইরেই? হ্যাঁ, আসলে বেবিদের প্রপার কেয়ারের জন্যই এটা করা হয়। বাইরের জামা কাপড়ে ধুলো ময়লা জার্মস থাকে তো ইনফেকশন হয়ে যেতে পারে, আপনি বাইরেই থাকুন। সরি।